আমাদের এই সলেমান শাহর মাজারে জিকির করতে করতে এরকম করে না? এমনও মানুষের লুঙ্গি খুলে গেছে খবরও নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের দরবারে জিকির করতে করতে 150 লোক বেহুশ। দেখেন না চরমোনায় জিকির করতে করতে কি করে? গাছে উঠে, মানে কি বক্তারও সময়তে গালে কামড় ধরে। আপনি দেখিয়েছেন নাকি তা জানি না। হ্যাঁ বাবা, হ্যাঁ না দেন তো, গলাটা খুব ডিস্টার্ব করতেছে, এত কুয়াশার মধ্যে বাড়ির কাছে নাকি। এইবার গাছে উঠে, ডাফে উঠে, কিন্তু বাসে, গিরিয়ালা বাসে না। কি বল? গিরিয়ালা বাসে না। মাদার গাছে উঠে না, শিমুল গাছে উঠে না, কলা গাছে উঠে। কলা গাছে যার কোনো কাটা মাটা কিছু নেই। 150 লোক বেহুশ হয়ে গেছে। জোরে বলেন কত লোক? 150 লোক বেহুশ হয়ে গেছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তলোয়ার দিয়ে কয়, বাবা শেখ ফরিদকে বলছে, বাবা ফরিদ, যারা জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আনো। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করা মহাপাপ। বলে, এই বেটা, আমি তোর পীর, যা বলছি তাই কর। বলে, কি করবো? সবগুলো কল্লাগুলো কাইটি আমার সামনে জমা দে। যে এই কথা বলেছে 10-12 জন উঠে ঝাইড়ির দৌড়। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলেন, বাবা ফরিদ, খবরদার খবরদার, জাকেরানকে আঘাত করবা না, তলোয়ার জমা দাও। বলে, হুজুর বললেন কল্লা কাটতে, আবার এখন কি বলছেন? বলে, আমি বলে দেখলাম কল্লা কাটার কথা শুনে কয়জন ঘুমায় থাকে আর কয়জন দৌড় মারে। যারা দৌড় মারলো এরা হলো ভণ্ড জাকেরি। আপনারা তো আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান রহমতুল্লাহকে কোরআন দিয়ে সাজিয়ে রেখেছেন, কোরআনের মাদ্রাসা করে সাজিয়ে রেখেছেন। আর আমাদের দেশ এলাকায় কিছু কিছু মাজার আছে, বাপরে, জিকির তো আছেই বাবা, তারপরে আবার কি, এটা কি দম দিয়েই কয় আল্লাহু আল্লাহু রবে। নানান বাদ্য শোনা যায়, গৌসুল আজম শব্দ শুনে আসে কানে হুঁশ হারায়। কি হারায়? জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু গাঁজাখোরের জন্য কি জিকির? নামাজির জন্য জিকির। জোরে বলুন ঠিক কিনা? ওরে গাঁজা খাই আল্লাহ বললো না শালা বললো, তাকে জানে। বলে, হুজুর এত বড় কথা বললেন, আপনি আসেন। গাঁজা খাই ওর বাড়ি যাওয়ার বকে কয়, ও মা বকই। গাঁজা খাইয়ে যদি বকে মা কয়, তাহলে বুঝেন যে গাঁজার কত বড় তাসির। জিকির করতে করতে বেহুশ হয়ে যায়। জিকির জায়েজ কিনা? চিৎকার করে বলুন, জিকির কার হুকুম? তাহলে আমি যদি জিকিরের বিরুদ্ধে বলি তাহলে ভুল হবে নাকি? ভুল হবে না? ভুল হবে। আমি যদি জিকিরের বিরুদ্ধে বলি,